শুনতে খারাপ লাগলেও বাস্তবতা হচ্ছে আপনি টয়লেটে বেশি সময় কাটানোর মাধ্যমে নিজের অজান্তেই টয়লেটের বর্জ্য নিজেই খাচ্ছেন। গবেষণা বলছে আরও ভয়ঙ্কর কথা, টয়লেটে বেশি সময় কাটালে তা আপনার যৌন স্বাস্থ্যের ক্ষতি করে। এই অভ্যাস পুরুষের যৌনাঙ্গ এবং মহিলাদের অর্গাজমে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। জেনে হয়তো অবাক হবেন, টয়লেটে বেশি সময় কাটালে আপনার পাইলস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আজকের এই গবেষণা ভিত্তিক ভিডিওতে এই বিষয়গুলো আমরা আপনার কাছে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। শুধু তাই নয়, ভয়ঙ্কর এই অভ্যাস কিভাবে আপনার শরীরকে ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দিচ্ছে তা আপনাকে জানানোর জন্য হেলথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সাথে থাকছি আমি সৈকত। পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমাদের সাথে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের খুব স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। তাই টয়লেটে বসে থাকার এই ভয়ঙ্কর অভ্যাসটি যদি আপনার পরিচিত কারো থেকে থাকে, তাহলে আমরা হাইলি রেকমেন্ড করব এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করার জন্য। লক্ষ্য করলে দেখবেন আমরা অনেকেই টয়লেটে মোবাইল ফোন নিয়ে ঢোকার ফলে প্রয়োজনের থেকে অনেক বেশি সময় সেখানে কাটাচ্ছি। গবেষণায় দেখা গিয়েছে যারা টয়লেটে ফোন নিয়ে ঢুকেন তারা অন্যদের থেকে বেশি রোগে আক্রান্ত হন, যার ফলে তাদের আয়ুকাল কমতে থাকে। নাম্বার 1, বাস্তবতা ও স্বাস্থ্য ঝুঁকি। শুরুতেই চলুন বাস্তবতাটা একটু দেখে আসা যাক। টয়লেটের মতো ছোট ও দুর্গন্ধময় আবদ্ধ জায়গায় দীর্ঘ সময় থাকার মাধ্যমে আপনি সেখানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র পায়খানার কণার মাঝে ডুবিয়ে রাখছেন নিজেকে। এটা যেমন শুনতে খারাপ, তেমনি এটি আপনার শরীরের জন্যও ক্ষতিকর। কারণ দীর্ঘ সময় এই পরিবেশে থাকলে সেখানে থাকা অতি ক্ষুদ্র ক্ষুদ্র বর্জ্যকণা আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে, যার মাধ্যমে আপনার শরীরে বিভিন্ন রোগের জীবাণুর প্রবেশ ঘটে। একটি গবেষণায় দেখা গিয়েছে বায়ুতে থাকা ক্ষতিকর কণাগুলো শ্বাস নেওয়ার সময় আমাদের শরীরে প্রবেশ করে এবং এটি দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। নাম্বার 2, টয়লেটে দীর্ঘ সময় কাটালে তার প্রভাব যৌন স্বাস্থ্যের উপর পড়ে। টয়লেটে দীর্ঘ সময় বসে থাকার ফলে আপনার পেলভিক মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে। গবেষণা বলছে এই মাংসপেশিগুলো আমাদের যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের ক্ষেত্রে এটি যৌন উত্তেজনা ও যৌনাঙ্গের ইরেকশন ধরে রাখতে সাহায্য করে এবং নারীদের ক্ষেত্রে এটি অর্গাজমের তীব্রতা বাড়ায়। যদি আপনার পেলভিক মাংসপেশি দুর্বল হয়ে যায় তবে সেটা আপনার যৌন জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। এটি যৌন উত্তেজনা হ্রাস, অর্গাজমের মান কমে যাওয়া এবং যৌন অসন্তুষ্টির কারণ হতে পারে। তবে এই সমস্যা এড়ানো সম্ভব। দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা এড়িয়ে চলুন এবং নিয়মিত পেলভিক মাংসপেশি শক্তিশালী করার ব্যায়াম করুন, যেমন কেগেল এক্সারসাইজ। নাম্বার 3, পেশির ক্ষতি ও রক্ত সঞ্চালনে বাধা। দীর্ঘ সময় টয়লেটে বসে থাকার ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 1, পেলভিক মাংসপেশির দুর্বলতা। আমরা ইতোমধ্যেই জেনেছি টয়লেটে বেশি সময় যাবৎ বসে থাকলে এটি আপনার পেলভিক মাংসপেশিকে দুর্বল করে দিতে পারে। অনেক ক্ষেত্রেই এটি আপনার পাইলস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। অনেকে আবার বিশ্বাস করেন এটি কোলন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যদিও এটি সমর্থন করে এমন কোনো গবেষণা আমাদের টিম এখন পর্যন্ত খুঁজে পায়নি। 2, রক্ত সঞ্চালনে বাধা। বেশি সময় টয়লেটে বসে থাকলে রেকটাল ভেইন বা মলদ্বারের শিরাগুলোতে চাপ পড়ে, যা হেমোরয়েডস বা পাইলসের ঝুঁকি বাড়ায়। 3, পেশি ও অস্থিসন্ধির সমস্যা। টয়লেটে অস্বাভাবিক বসার অবস্থানের কারণে পিঠ, কোমর এবং হাঁটুতে ব্যথা হতে পারে। নাম্বার 4, ফোনের মাধ্যমে কিভাবে জীবাণু ছড়াচ্ছে। আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, টয়লেটে আপনার ফোন ব্যবহারের অভ্যাস থাকলে এটি আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এটি শুধু টয়লেটে আপনাকে বন্দি করে রাখছে না, এটি সেখান থেকে অনেক রকম জীবাণু বহন করে নিয়ে আসছে, যা আপনার খাবারে পর্যন্ত ঢুকতে পারে। আপনার মুখের ত্বকে ব্রণ এনে দিতে পারে। কিভাবে? প্রথমে টয়লেটের বায়ুতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কণা আপনার ফোনে লেগে যায়। কথা বলার সময় সেই ফোন যখন আপনি মুখের কাছে এনে ধরেন বা খাবারের আগে স্পর্শ করেন, তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে থাকা জীবাণুগুলো আপনার মুখের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে। ফলাফল, আপনার ত্বকে ব্রণ বা সংক্রমণ হতে পারে এবং এটি আপনার খাবারের মাধ্যমে পেটে গিয়ে অসুস্থতা তৈরি করতে পারে। নাম্বার 5, দুর্গন্ধময় টয়লেটে বেশি সময় থাকলে কি হয়? গন্ধ আমাদের স্বাদের সঙ্গে সরাসরি সংযুক্ত। যদি আপনি দীর্ঘ সময় যাবৎ দুর্গন্ধময় টয়লেটে থাকেন, তাহলে এটি যেন আপনাকে ক্ষতিকর বর্জ্য খাওয়ানোর মতোই কাজ করে। আর সেখানে থাকার সময় আপনার মুখ যদি খোলা থাকে, তাহলে টয়লেটে থাকা অতি ক্ষুদ্র ক্ষুদ্র বর্জ্যকণা আপনার মুখে সরাসরি ঢুকছে। আমরা প্রায়ই এই অদৃশ্য ঝুঁকিটা উপেক্ষা করে চলি। এই সমস্যার সমাধানে হেলথ স্কুলের পক্ষ থেকে আমরা আপনাকে রেকমেন্ড করি টয়লেটে যতক্ষণ থাকবেন আপনার মুখ বন্ধ রাখবেন। খুবই ভালো হয় যদি আপনি সেখানে মাস্ক ব্যবহার করতে পারেন। নাম্বার 6,
গবেষণা ও বাস্তব তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অপরিষ্কার পরিবেশে বেশি সময় কাটানোর ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমতে থাকে। একইভাবে 2018 সালে পাবমেডে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, টয়লেটের বাতাসে ভেসে থাকা অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আমাদের শরীরে ঢুকে ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। আর এগুলো শুধু আপনাকে অসুস্থই করছে না, আপনার আয়ু ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। নাম্বার 7, এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আপনি কি করতে পারেন। টয়লেটের সময় সীমিত করুন। চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিটের ভিতরে কাজ শেষ করার জন্য। ফোন ব্যবহার বন্ধ করুন। যদি সম্ভব হয় চেষ্টা করুন টয়লেটে ঢোকার সময় ফোনটি বাইরে রেখে যাওয়ার জন্য। টয়লেটে যখন বসছেন তখন আপনার পশ্চার বজায় রাখুন। এতে করে আপনার পাইলস হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনার টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। টয়লেটের ভেন্টিলেশন চালু রাখুন। টয়লেটে ঢোকার পর আপনার মুখ বন্ধ রাখুন। চেষ্টা করবেন মাস্ক পরে থাকার জন্য। That's all for today. If you like this video, please check our channel for more and subscribe to be connected to our community. This is Shoykot signing off and see you in another video. Till then, take care and stay healthy. And don't forget to subscribe. Please subscribe. Zaijian.